নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 12 জুন বুধবার। জ্বলন পড়ুন আর সহ্য হচ্ছে না, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের। এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে? এবার আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে টানা 4 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর। তবে কি এবার অপেক্ষার অবসান হতে চলেছে? বর্ষা কি প্রবেশ করতে চলেছে? করলে বা কবে নাগাদ প্রবেশ করছে? আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, তার সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায় আজ থাকতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুভ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর দিনও পিছু ছাড়ছে না চাঁদি ফাটা রোদ, যার ফলে আজও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। সকালে সূর্যের আলো ফুটতে না ফুটতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস, রাতেও কমছে না জ্বালা পোড়া। মাঝে কিছুদিন গরম কম থাকলেও জুনের শুরু থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে। তবে আজও কলকাতাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীঘ্রই ঝমঝমিয়ে শুরু হবে এমনই আপডেট দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার অর্থাৎ আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আরও 24 থেকে 48 ঘন্টা বাড়তে পারে তাপমাত্রার পারদ, বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের 4 জেলায় আজ বুধবারও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পৌঁছে যেতে পারে। তবে গতকাল মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকলেও আজ তা সমস্ত কিছু ক্রস করতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। ওদিকে উত্তরে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা। গতকাল মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় বয়েছে। তবে আজও এই পরিস্থিতি বজায় থাকবে এবং আগামী শনিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। সারা দেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ তিনি জানিয়েছেন আগামী 15 অথবা 16 তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। তার আগে পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম কমবে বলে মনে করা হয়েছে। তবে আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে একথা। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।